হ্যালো। হ্যালো শাশুড়ি। এই যে তোমাকে ফোন দিলে যে বারবার শাশুড়ি শাশুড়ি বলে, কারণটা কি বুঝলাম না। কেমবা আছো? ভালো আছি। কি করো তুমি? এই যে ছাদে হাওয়া খাচ্ছি। ছাদে হাওয়া খাইতেছেন? হুম। মনটা ভালো তো? না, আমার মন ভালো না। একটা শরীর কথা বলি, শরীরটা ভালো আছে? শরীর আমার ভালো আছে, সবই ভালো আছে। তাহলে একটা কথা বলতে চাই আমি তোমারে। আচ্ছা কি বলেন? তুমি যে বারবার আমার শাশুড়ি বলো কেন? বারে তুই শাশুড়ি কমো নাতে কি কমো? আমি তো তোমার কাছে মেয়ে বিয়ে দিইনি, দিয়েছি কি ভাগ দিয়ে। আচ্ছা তারপরও তো একটা হিসাব আছে না? শাশুড়ি। পাড়া প্রতিবেশী শাশুড়ি, আপন তো না। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু তারপরও তো শাশুড়ি তাই না? পাড়া প্রতিবেশী হোক আর আপনজন হোক, তাও তো শাশুড়ি। কারণ কি জানো, তোমাকে আমার অনেক ভালো লাগে আর আমি অনেক ভালোবাসি। তাই? জি। কিন্তু ভালোবাসি ভালো লাগা জিনিসটা কি রকম এটা তো আমি বুঝে উঠতে পারি নাই। একদিন আমার কাছে আসো, বুঝাচ্ছি ভালোবাসা কি জিনিস। বোঝানো পারবেন তো? হুম, অবশ্যই। তাই? ও, আপনি এলে ভালো বুঝাতে পারেন তাই না? হুম, আচ্ছা। সে দেখো, কেন আমার মেয়ের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? না আসলে আপনার মেয়েও যা আপনিও যা, কিন্তু হয়তো আপনি একটু মোটা, একটু বয়স বেশি, আর আপনার মেয়ের বয়সটা একটু কম, এইটাই তো তাই না? হুম, তাছাড়া তো তফাৎ কোনো কিছুই না। তো হুম, আপনি থাকেন কিভাবে একা একা? হুম, আপনি একা একা কিভাবে থাকেন? একা একা ভাবতেছি কবে তোমার কাছে পাবো। মন করলে তো আমাকে সবসময় কাছে পেতে চান, কিন্তু আপনি তো আর আমার, সেটাই তো বুঝাচ্ছি 4 দিন ধরে। কিন্তু সেটা তো আপনি মনে করেন না আমাকে, আমি যে আপনার কাছে যাব বা আপনি আমাকে। আমি যখন ফোন দেই তখন তুমি কথা বলো, যখন আমি ফোন দিই না তখন একবার মনে করো শাশুড়ির কথা। আর দূর কিসের শাশুড়ি। আচ্ছা শাশুড়ি কি শাশুড়ি বলে না তো মানুষ কি বলে কোন? আমি তো তোমার জামাই কখনো মানি না। তাই? জি। তাহলে কি করতে হবে? জামাইয়ের সাথে শাশুড়ি প্রেম করতে হবে তাই না? অনেকে করে না। হ্যাঁ অবশ্যই, কিন্তু আসলে এটা একটা খারাপ লাগে না সমাজে? আপনি একটা, শোনো, সমাজের চোখে যে আমরা ধরা পড়ি তখন, তখন এটা তখনও বোঝা যাবে। আর আমরা যদি, আমি যেমন শাশুড়ি, আমার ঘর থেকে তুমি যদি বেরিয়ে যাও, কেউ ভাববে না যে আমরা ঘরের মধ্যে অতক্ষণ কি করবো। আপনি যেটা ভালো ভাববেন, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই ঠিক, কিন্তু আসলে আপনার কথাটা আমি ফেলে দিতে পারতেছি না। কিন্তু আপনার বাসায় গেলে আপনি কি খাওয়াবেন? আমার বাসায় আসলে আমি কি খাইমু, যে জিনিস খাইমু, এই জিনিস খাইলে আপনি পাগল হবেন। সেটা কি খাওয়াবেন বলেন তো? আগে আসেন। বারে, যাবো তো, কিন্তু খাওয়াবেন কি? আর একটু ইঙ্গিত দেন আমারে। যে আমার মেয়ে রাতে কি খাওয়ায়। আপনার মেয়ে, হুম, আপনার মেয়ে আমাকে রাতে খাওয়ায় ওই যে আঙ্গুর ফল, তারপরে কিশমিশ, তারপরে আপনার ওই যে পানি দিয়ে ভিজে রাখে ছোলা বুট, আবার ঘুমানোর আগে আগে ওই একটু দুধ খাওয়ায়, তাহলে শরীরটা মনে করো পুষ্টি আমি তোমার করায়। সেটাই খাওয়াবো। আর আরেকটা তো বলাই যাবে না। যেটা বলা যাবে না আমি সেটাই তোমারে খাওয়াতে চাচ্ছি। সেটাও খাওয়াবেন? জি। তাই? ওইটা খাওয়াতে পারবেন আপনি? অনেকদিন ধরে তোমার শ্বশুর নেই, 3 বছর হয় মারা গেছে, বুঝো না? সেটা তো বুঝতে পারছি, কিন্তু আপনি কি আহ, দুধ চা খাওয়াতে পারবেন আপনি? অবশ্যই। আপনি বলে বানাইতে পারেন না দুধ চা। তোমার জন্য সবকিছুই করতে পারবো। তাই? জামাইয়ের জন্য যদি শাশুড়ি এত কিছু করতে অথক্ষ। এই আপনি বারবার শাশুড়ি, কিসের শাশুড়ি? আমি শাশুড়ি শাশুড়ি, আচ্ছা, তুমি আমার নাম ধরে বললে আমি অনেক খুশি হই। আচ্ছা ঠিক আছে। আহ, যদিও নাম ধরে ডাকলে ভালো লাগবে তাহলে বলতেছি, কারণ আসলে আহ, আমি দুধ চা খাইতে বেশি ভালোবাসি। তাই তাহলে আমি তোমার বলছিলাম জন্য যদি দুধ আপনি চাই আমাকে একটু বানায় দুধ রাখবো। চা খাওয়াইতেন নিয়ে গিয়ে, কারণ এটা আপনার মাইয়া খাওয়ায় না আমার দুধ চাটা। যেটা আমার মাইয়া খাওয়াইতে পারে না ওটাই আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে এমন তাহলে তো। কিছু খাওয়াবো সারা জীবনে কিন্তু ভুলতে পারবো না। তাই? আপনি কিছু খাওয়া দাওয়া করছেন? হুম, কি খাইছেন আপনি? শুনে শুনে লাভ কি, কেন? খাইছি। আপনি কি খান? এখন আমার কথা যে তুমি রাতে আমার বাড়িতে আসতে পারবা কি পারবা না? কবে? আজকে? হ্যাঁ। বাবা রে, আজকে রাতে বাসায় যাবো আপনার? হুম। না, এটা সম্ভব কেমনে হয় কোন? তাহলে কবে? এখন তো বর্তমান আমার পক্ষে তো সম্ভব না আজকে যাওয়াটা। তাহলে এক দুদিন। কাজ করো, হ্যাঁ। কালকে বিকেল আসো।
এইটা বলেন, হয়তো একদিন পরে বা আরো 2 দিন পরে, এইরকম একটা সময় দেন আমাকে। আমার হাতে তো কোনো সময় নেই, আমি তো তোমার জন্য পাবো। তাই সময় না দিলে কি আমি কেমনি কি করবো বলেন? আমি চাই কালকে তোমার বাড়িতে আসবে, 3-4 দিন থেকে তারপর চলে যাবো। তারপর দেখা যায় পরে পরে না তোমার ডাকা লাগবে না, আর তুমি নিজেই আমার বাড়িতে আসবে। সেটা তো আমি জানি, আমাকে ডাকতে হবে না, আমাকে যখন বলবেন আমি তখনই আপনার কাছে হাজির। কিন্তু এখন বাড়ি থেকে বের হইতে গেলে তো একটা উছিলা নিয়ে যেতে হবে, তো সেটা আমাকে একটা কিছু বলবা যে তোমার মামি অসুস্থ। এই কথা বলবো। হুম, তাই আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে বলেন তো? অনেক কষ্ট, হ্যাঁ, অনেক কষ্ট। অনেক কষ্ট করে ঘুমান। আর বালিশটা কি মাথায় যেটা দেন সেটা কি ফোমের নরম? মাথায় না, ফুল বালিশ বুকে জড়ায় নিয়ে। তাই কিন্তু মাথায় তো একটা বালিশ থাকে, সেই বালিশটা কি নরম না শক্ত? ওটা তো নরমে থাকে, ও এই জন্য আপনার বুদ্ধি বেশি, তাই না? তাই না? হ্যাঁ, মাথায় নরম বালিশ দিলে বুদ্ধি বেশি হয়। এটা তো আমি জানি না। এই আজকে আমার কাছ থেকে শিখে নেন আপনি, নরম বালিশ সবসময় মাথায় দিবেন। মোবাইলে শিখা লাগবে না, তুমি আমার কাছে এসে শিখো। কাছে গিয়ে শিখাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, কালকে যাব কি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো, ওকে? হুম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।